সাইফ হাসান নাকি সৌম্য সরকার, এই দুজনের মধ্যে কাকে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ওয়ানডে সিরিজ হচ্ছে বাংলাদেশের, কাকে খেলানো উচিত, সৌম্য সরকার নাকি সাইফ হাসান? শুরুতেই যদি সাইফ হাসানের কথা বলি, দেখুন বন্ধুরা, সাইফ হাসান 5-6 মাস ধরে যে স্টাইলে ব্যাটিং করতেছেন, এই ব্যাটিং স্টাইলটা টি-20-র জন্য একদমই ঠিক আছে, কিন্তু ওয়ানডের জন্য ঠিক নেই। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে তিনি যে স্ট্যান্সে ব্যাটিং করতেছেন, এই কারণে তিনি স্ট্রাইক রোটেশন করে খেলতে পারছেন না। এবং আমরা জানি যে ওয়ানডে ক্রিকেটে স্ট্রাইক রোটেশন খুবই ইম্পর্টেন্ট। তো স্ট্রাইক রোটেশন ছাড়া আসলে ওয়ানডে ক্রিকেটে সফল পাওয়া খুবই কঠিন। তো সেখানে সাইফ হাসান কিন্তু স্ট্রাইক রোটেশন করতে পারছেন না এবং অনেক ডট বল কনসিড করতেছে। তো এত ডট বল হওয়ার পরে তিনি একটা রাশ শট খেলতেছেন, শেষ পর্যন্ত কিন্তু আউট হয়ে যাচ্ছেন, ভালো স্কোর করতে পারছেন না। এরপরে যদি সৌম্য সরকারের কথা বলি, সৌম্য সরকারের বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ 2025 সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে 3টা ওয়ানডে খেলেছিল। এর মধ্যে লাস্ট যে 2টা ওয়ানডে খেলেছিল তার মধ্যে সৌম্য সরকার একটাতে 40+ স্কোর করেছে আর একটাতে হচ্ছে 90+ স্কোর করেছে। তারপরেও সৌম্য সরকারকে পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজে কিন্তু খেলানো হয়নি। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে সৌম্য সরকার রিসেন্ট টাইমে খুব একটা ভালো ফর্মে ছিলেন না, ঘরোয়া লিগেও তার প্রমাণ ছিল, যার কারণে সৌম্য সরকারকে রাখা হয়নি। তো এখন প্রশ্ন হচ্ছে দুজনের মধ্যে কাকে রাখা উচিত নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। আপনি যদি লাস্ট ম্যাচটা খেয়াল করেন, পাকিস্তানের সাথে বাংলাদেশ যে খেলেছিল ওয়ানডে সিরিজে, যে ম্যাচে তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করলো, ওই ম্যাচটার দিকে খেয়াল করেন, তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান কিন্তু একটা ভালো পার্টনারশিপ করেছে। সাইফ হাসান ওই ম্যাচে অনেক ডট বল কনসিড করেছে, কিন্তু তারপরেও অনেক বল কিন্তু তিনি সিঙ্গেল নিয়ে খেলেছেন, কিছু বাউন্ডারিও মেরেছেন, যদিও বড় স্কোর করা উচিত ছিল। তারপর তিনি কিন্তু স্ট্রাইক রোটেশন কিছুটা হলেও করতে পেরেছেন। বোঝাই যাচ্ছে যে যদি সে একটু কন্টিনিউ করে হয়তো বা সামনে পারতে পারে। তো আমি মনে করি যে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ওয়ানডে সিরিজ, এই সিরিজেও সাইফ হাসানকে কন্টিনিউ করা উচিত। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে যে আপনি দেখেন, যদি সৌম্য সরকারও প্লেইং 11-এ ইন হয়, তাহলে প্রথম 3জনই কিন্তু বাহাতি হয়ে যাচ্ছে। সেখানে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার এবং শান্ত। তো 3জনই যদি বাহাতি হয়ে যায়, তাহলে আমরা অতীতেও দেখেছি এরকম যখন হয়েছে তখন কিন্তু বাংলাদেশ বেশিরভাগ সময় কলাপস করেছে। তো এটা একটা বড় সমস্যা। তারপরেও সৌম্য সরকার যেহেতু লাস্ট যে সিরিজটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে সেখানে ভালো করেছিলেন, তাই সৌম্য সরকারকেও আসলে সুযোগটা দেওয়া উচিত। তো আমি মনে করি যে এই যে সিরিজটা হবে নিউজিল্যান্ডের বিপক্ষে, এই সিরিজে সাইফ হাসানকেই কন্টিনিউ করানো উচিত। 3টা ম্যাচেই যদি সম্ভব হয়, 3টা ম্যাচেই। যদি এই সিরিজেও তিনি ওইরকম ভালো করতে না পারেন, তখন যে ডেফিনেটলি টিম ম্যানেজমেন্ট চাইলে অন্য কোনো ডিসিশন নিতে পারে, সাইফ হাসানকে চাইলে কন্টিনিউ করতে পারে, আবার চাইলে অন্য কাউকেও কন্টিনিউ করতে পারে। আর সৌম্য সরকারের বিষয়টা হচ্ছে যে তাকে স্কোয়াডে রাখতে হবে, রাখা উচিত বলে আমি মনে করি। এবং যদি সুযোগ হয়, এই যে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, এর মধ্যে একটা ম্যাচ হলেও যেন তাকে সুযোগ দেওয়া হয়। সেটা সাইফ হাসানের জায়গায় হতে পারে অথবা শান্তর জায়গাও হতে পারে, কারণ শান্তও কিন্তু লাস্ট অনেকগুলো সিরিজে ওইরকম ভালো ফর্মে নেই। তো টিম ম্যানেজমেন্ট চাইলে এটা করতে পারে। সৌম্য সরকারকে একটা ম্যাচ হলেও আমি মনে করি সুযোগ দেওয়া উচিত, কারণ তার দরকার আছে। আর আপনি একটা বিষয় জানলে অবাক হবেন, এই যে এখন বাংলাদেশ দলে যারা আছে ওয়ানডে যে স্কোয়াড, যে টিম, এই টিমের মধ্যে সব থেকে ভালো ব্যাটিং এভারেজ কিন্তু সৌম্য সরকারের 33.something। এত ভালো ব্যাটিং এভারেজ কিন্তু কারণ নাই। তো সবকিছু ভেবে আসলে ডিসিশন নিতে হবে যে কি করা উচিত। আমি মনে করি যে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ওয়ানডে সিরিজটা হবে, এই সিরিজেও সাইফ হাসানকেই কন্টিনিউ করা উচিত। তবে সৌম্য সরকারকে বাদ দিলে চলবে না, তাকেও রাখতে হবে। আর যদি সম্ভব হয় একটা ম্যাচ হলেও তাকে খেলাতে হবে, আমি মনে করি খেলানো উচিত। এবং সামনে আরো যে ওয়ানডে সিরিজগুলো হবে, সেই সিরিজগুলোতেও যেন সৌম্য সরকারকে ম্যাচ দেওয়া হয়, কারণ সামনে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ। তো সেই সিরিজ, সেইটাকে মাথায় রেখে আর কি আমাদেরকে টিম সাজাতে হবে। তো তানজিদ হাসান তামিম তিনি তো থাকবেনই, এতে তো কোনো সন্দেহের জায়গাই নেই। তো তার পার্টনার হিসাবে সাইফ হাসানই এই সিরিজে থাকবে। যদি সম্ভব হয় সৌম্য সরকারকেও একটা ম্যাচ খেলানো উচিত। তো এই বিষয়ে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।